আসসালামু আলাইকুম। আসলে এমন একটা জায়গায় আছি যেখানে নেটের খুব প্রবলেম হচ্ছে। কেউ একজন জানাবেন আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। জি ভাই, একজন জানাবেন আমার কথা কি শোনা যায়? আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা গেলে আমাকে কেউ একজন জানাবেন প্লিজ। জি ভাই, আপনাদের সাথে অনেক দিন পর একটা লাইভ শেয়ার করতে আসলাম। অনেক দিন পর আসার কারণটা জানাই। আমি গত 10-12 দিন ঢাকা সহ বিভিন্ন জেলায় কিছু তথ্য সংগ্রহের জন্যে খুব বেশি যাতায়াত করতে হয়েছে, খুব বেশি কষ্ট করতে হয়েছে। গত লাইভে আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন, একটা প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন, ভাই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এদেরকে আসলে প্রতিরোধ করার উপায়টা কি? এখন এই মুহূর্তে তাদেরকে প্রতিরোধ করার উপায়টা কি? আমি এই একটা প্রশ্নের উত্তর 10-12 দিন ধরে খুঁজতেছিলাম। ঢাকা সহ বিভিন্ন তদন্ত সংস্থার সাথে কথা বলা হয়েছে এবং বেশ কয়েকটা জেলায় আমার ঘোরা হয়েছে। তো এই যে আজকে যে অরাজকতাটা সৃষ্টি হচ্ছে কিংবা আমাদের মনে ভীতির সৃষ্টি হচ্ছে, তার ভিতর বেশ কয়েকটা কারণ আমি আপনাদেরকে জানাই রাখি। সেটা হলো, আপনাদের মনে থাকার কথা যে 2024-এর জুলাই পরবর্তী সময়ে থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়ে যায়, সেই অস্ত্রগুলো পরিপূর্ণভাবে উদ্ধার এখনো হয়নি। সেই অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি। এটা একটা ভয়ের কারণ। দ্বিতীয় ভয়ের কারণ হচ্ছে 2500+ মুজিব গেরিলা বাহিনীকে একদম সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যেটা আপনারা অনেকেই খুব ভালোভাবে জানেন। অলরেডি বেশ কয়েকটা জাতীয় পত্রিকায়, টিভি চ্যানেলে এগুলো চলে আসছে। আর তৃতীয় কারণ হতে পারে যে বিপ্লবীদেরকে টার্গেট করা হচ্ছে, বিপ্লবীদের মাথার মূল্য নির্ধারণ করা হচ্ছে। আর চতুর্থ যে কারণটা রয়ে গেছে, আসলে এই সব যে এইগুলো থেকে বের হয়ে আসার উপায় কি, করণীয় কি, সেটা আসলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে নির্ধারণ করতে পারতেছেন না। হয়তো এটা তার কোনো না কোনো তথ্যের অভাব আছে, তথ্যের ঘাটতি আছে, অথবা বোঝার ভুল আছে, যার কারণে তিনি এটার সঠিক সমাধান আমাদেরকে দিতে পারতেছেন না। যার কারণে কি হচ্ছে, আমাদেরকে মৃত্যু মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে। আপনারা একথা জেনে থাকবেন যে আমাদের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত ঢাকাতে এবং ঢাকার আশেপাশে বড় মাপের একটা চোরাগুপ্তা হামলা হওয়ার কথা। এটা এনএসআই কর্তৃক জানা গেছে, ইতিমধ্যে জানা গেছে। 15 জনের অধিক লোক এই সংক্রান্ত ধরা পড়ছে এবং আরও কিছু লোক ধরা পড়ে নাই, যারা এর সংখ্যা অনেক বেশি, 2500-র উপরে। তো এগুলোকে না ধরতে পারার মূল কারণ হচ্ছে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে, তারা আসলে গতানুগতিক ধারার বাইরে কখনোই আর আসতে পারতেছে না। আমার কাছে একটা কাগজ আসছিল, সম্ভবত ডিএসবি এই কাগজটা দিল। সেখানে 6টা উল্লেখ করা হয়েছে যে আসলে এই যে হামলাটা হওয়ার কথা, এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, এদেরকে মোকাবেলা করার জন্য আসলে কি করা যায়, এটা 6টা উপায় তারা লিখে দিছে। এটা গোপনীয়ভাবে সব জায়গায় চিঠি দিয়ে দিয়েছে। তো এর ভিতর যে মূলত যে ইয়েগুলো ছিল, এই গতানুগতিকভাবে ওই মোটরসাইকেল তল্লাশি করতে হবে,
লঞ্চঘাট, বাজার এগুলো তল্লাশি করতে হবে, আপনার ডিউটির মাত্রাটাকে বাড়ায় দিতে হবে। তো মূলত পুলিশ আসলে যে কাজটা করার কথা সেই কাজটা এখন করতেছে না, যার কারণে ডে বাই ডে আপনারা দেখবেন যে আমাদের আতঙ্ক, আমাদের এই যে হামলার আতঙ্ক, গেরিলা আতঙ্ক, এটা আমরা কাটায় উঠতে পারতেছি না। আপনারা যারা আজকে আমাকে ভালোবাসেন, আমার কথা শুনেন কিংবা আমাকে চিনেন জানেন, তারা সর্বোচ্চ শেয়ার করবেন। আমি কখনো আসলে এই কথাটা বলি না, শেয়ার করার কথাটা এই জন্যই বলতেছি যে আইডিতে এই পরিমাণ রিপোর্ট হচ্ছে যে আপনাদের কাছে আমার তথ্যগুলো আমি পৌঁছে দিতে পারতেছি না। আমাদের এই ভয় থেকে যদি এখন বের হয়ে আসতে হয়, তাহলে আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে, অবশ্য স্বরাষ্ট্র এর সাথে আমাদেরকে দেখা করতে হবে। আমাদেরকে দেখা করে কিছু উপায় তাদেরকে বলে দিতে হবে। তারা খুব ভালোভাবে জানে, মাশিক শাফি রব্বানি ভাই, তাদেরকে দেখা করে কিছু উপায় আমাদেরকে বলে দিতে হবে। না হলে আমরা আগামী সামনে যদি নির্বাচন হয় কিংবা নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়, আমাদের এই যে চোরাগোপ্তা হামলা এর সংখ্যাটা আরও বেশি বেড়ে যাবে। পুলিশ এটা কোনোভাবেই এটা আটকাতে পারবে না। যার কারণে আমাদেরকে কি করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদেরকে কয়েকটা মেসেজ পৌঁছে দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যদি মেসেজ পৌঁছে দিতে হয়, তাহলে আপনাদেরকে এটা যথেষ্ট বেশি শেয়ার করতে হবে। দেখেন, আমাদের যদি আগামী নির্বাচন পর্যন্ত এই চোরাগোপ্তা হামলার বিষয়টা ঠেকাতে হয়, আমাদের অতিরিক্ত 50,000 পুলিশ প্রয়োজন আছে। দেখেন, এখন এত শর্ট টাইমে আসলে 50,000 পুলিশ যেহেতু নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না, কিংবা অন্য কোনো জায়গা থেকে এটা আনা সম্ভব হচ্ছে না, তো আমাদের প্রথমেই কি করতে হবে, 50,000 পুলিশ জনবল যদি অতিরিক্ত আনতে হয়, সর্বপ্রথম আমাদের পুলিশ অফিসারদেরকে স্যাক্রিফাইস করতে হবে। কোনটা স্যাক্রিফাইস করতে হবে? পুলিশ অফিসারদেরকে অর্ডারলি, গানম্যান এবং প্রয়োজনে ড্রাইভার প্রত্যাহার করতে হবে। যদি আমরা আমাদের অফিসারগুলো যদি একটু সদয় হয় এবং তাদের অর্ডারলি, গানম্যান এবং ড্রাইভার প্রত্যাহার করেন, তাহলে এখান থেকে আমাদের মিনিমাম 15,000, আমি আবারও বলি, মিনিমাম 15,000 পুলিশ সদস্য এখান থেকে বের হয়ে আসবে। আর দ্বিতীয় নম্বর আমাদের যেটা করতে হবে, এখন যেহেতু ভিআইপি বাংলাদেশে এখন নির্বাচন হয়নি, যেহেতু এমপি মন্ত্রী কম, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, মেট্রোপলিটন এলাকা থেকে পুররক্ষা ক্লোজ করতে হবে। পুররক্ষা ক্লোজ করে, যদি পুররক্ষার ভিআইপি কোনো এরিয়া থাকে, ভিআইপি কোনো এলাকা থেকে, ভিআইপি বিশেষ থাকে, সেখানে বিশেষ আনসার দিয়ে এটা নিয়োগ দিয়ে সেটা ব্যালেন্স করতে হবে। 3 নম্বর আমাদের যেটা করতে হবে, প্রতিটি জেলায় যে সকল জায়গায় ব্যাংক, ট্রেজারি, ডিসি বাংলো, হ্যাঁ, এরকম যে জায়গায় আমাদের পুলিশ কনস্টেবলরা ডিউটি করতেছে, এই জায়গা থেকে পুলিশকে অবশ্যই ক্লোজ করে নিয়ে আসতে হবে। যদি এই সব জায়গায় পুলিশকে ক্লোজ করে নিয়ে আসতে হয়, আপনারা দেখবেন প্রতিটা জেলায় বিশেষ আনসার যারা সেনাবাহিনীর অধীনে থাকে, অস্ত্রধারী যে আনসারগুলো আছে আপনারা জানেন, তাদেরকে এখানে নিয়োগ করে দিতে হবে। তাহলে এখান থেকে আমাদের বেশ কিছু পুলিশ বের হয়ে আসবে। আর 4 নম্বর যেটা করতে হবে, পিবিআই। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে একটা সংস্থা করতেছিল, তারা আসলে আলাদাভাবে কাজ করতেছিল। একদম তাদেরকে কি করতে হবে, থানার সাথে সমন্বয় করে কাজ করতে হবে। অবশ্যই থানার সাথে সমন্বয় করে কাজ করতে হবে। আর 5 নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো, থানা এলাকায় কিছু বাজে ডিউটি আছে, ওই কেউ বাজার ডিউটি করতেছে, কেউ ওই একটা মোড়ে ডিউটি করতেছে, উপজেলা ডিউটি করতেছে, ভাই এগুলো বাদ দিতে হবে। এগুলো বাদ দিলে তাহলে ওগুলো নিরাপত্তা কে দিবে? বাজার নিরাপত্তা বাজার কমিটি দিবে। আপনার উপজেলার যে জায়গাগুলো আছে, বিভিন্ন ভিআইপি জায়গা থাকতে পারে, মূল্যবান জিনিসপত্রের জায়গা থাকতে পারে, এইসব জায়গায় অবশ্যই গ্রাম পুলিশকে নিয়োগ দিতে হবে। জি ভাই, ক্যাপশন লিখে দেবো, আমি একটু তাড়াহুড়াইছিলাম। আমি আগামী 10 থেকে 11 তারিখের ভিতর আমি একাই স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের সামনে যাব। আপনারা শুধু আমার জন্য একটু দোয়া করবেন। আসলে আমার মনে হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো না কোনোভাবে তাদেরকে মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে। মিস ইনফরমেশন দেওয়ার কারণে কি হচ্ছে, তারা আগে ভাগেই কোনো কিছু বুঝে উঠতে পারতেছে না, যার কারণে হামলার প্রস্তুতি সম্পর্কে জানা যাচ্ছে না। এবং আমরা এই হামলা থেকে এবং এই চোরাগোপ্তা হামলা থেকে আগামী দিনগুলোতে আমরা নিরাপদ থাকবো না। এজন্য আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের সময় নষ্ট করব না।
আর যে যতটুকু পারেন চেষ্টা করবেন এই মেসেজটা যেন উপর পর্যায়ে পর্যন্ত পৌঁছানো যায়। আমাদের 10টা দাবি থাকবে। আমি আপাতত 5টা দাবি আপনাদেরকে বললাম সময় সংক্ষেপের কারণে। পুলিশ কিভাবে বাড়ানো যায়, পুলিশকে আরও কীভাবে বেশি করে এঙ্গেজ করা যায়, এর একটা 10টা দাবি নিয়ে, মিনিমাম 10টা দাবি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে আমি আগামী 10 থেকে 11 তারিখের ভিতর আমি ওখানে থাকবো। আপনাদের কাউকেই আসতে হবে না, আপনারা শুধু দোয়া করবেন। শুধু এতটুকু জানাবো যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আসলে কোন কোন জায়গায় ভুল করতেছেন। উনি কখনোই পুলিশের চাকরি করেন নাই, আমার মনে হয় উনি সেনাবাহিনী থেকে আসছেন, যার কারণে উনি আসলে বুঝে উঠতে পারতেছেন না যে আসলে কী করতে হবে। আমি শুধু ওনার সাথে 10 মিনিট অথবা সর্বোচ্চ 15 মিনিট সময় ওনার নষ্ট করব। আমি কিছু ধারণা ওনার সাথে শেয়ার করব যে ভাই আসলে এখানে হচ্ছেটা কি, ওনার কি করণীয়। হ্যাঁ, আমার কথাগুলো যদি তার ভালো না লাগে, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের যদি আমার কথাগুলো ভালো না লাগে, উনি নেবেন না। আর যদি মনে হয় যে না, এখন এই মুহূর্তে বেশ কিছু পুলিশ বের করা দরকার এবং এই বাহিনীর ভিতর থেকে যে অকেজো কিংবা বিভিন্ন কাজে যে কাজগুলো এখন আসলে প্রয়োজন নেই, হ্যাঁ, যে কাজগুলো এখন প্রয়োজন নেই সেই কাজে পুলিশকে ব্যবহার করা হচ্ছে, সেখান থেকে পুলিশ ক্লোজ করতে হবে। দেখেন, নির্বাচিত সরকার আসুক, তারপর নির্বাচন হোক, তারপরে আপনারা এই নিয়মগুলো আবার পাল্টে নেন, কিন্তু এখন এই মুহূর্তে আমাদের একজন পুলিশও খুব বেশি দরকার। আমি 10 তারিখ অথবা 11 তারিখ সময় বের করে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের সামনে একাই যাব। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আমাদের উপর যে থ্রেটটা চলতেছে, দেখেন, একদম ব্যক্তি বিশেষ বেছে বেছে, বিপ্লবীদেরকে বেছে বেছে তাদের মাথার দাম নির্ধারণ করা হচ্ছে। একদম ঢাকার মতো জায়গায় প্রশিক্ষণ নিচ্ছে, এ পর্যন্ত 4টা প্রশিক্ষণে 5টা প্রশিক্ষণে 2500 থেকে 3000 প্রশিক্ষণার্থীকে চোরাগোপ্তা হামলার ব্যাপারে করা হয়েছে, রেডি করা হয়েছে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এটা পুলিশ জানে না। পুলিশ জানেন কখন? একেবারে অনেক পরে। আমাদের এই ব্যাপারে যদি আমরা এখন সতর্ক না হই, আমরা যদি এই ব্যাপারে এখন সজাগ না হই, আমাদের কপালে খুব দুঃখ আছে। শুধু আমার না, আপনার না, আমাদের সবার কপালে খুব বেশি দুঃখ আছে এবং এটার বিরুদ্ধে অবশ্যই ইনস্ট্যান্ট ব্যবস্থা নিতে হবে। অবশ্যই ব্যবস্থা নিতে হবে। কিভাবে ব্যবস্থা নিতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি অবশ্যই চাইব যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেন আমার সাথে মিনিমাম 10 থেকে 15 মিনিট একটু সময় ব্যয় করেন, আমাকে 10 মিনিট সময় দেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব এবং এই মেসেজগুলো একটু আমার বিপ্লবী ভাইদের কাছে পৌঁছে দিবেন। বিপ্লবী ভাইদের কোনো ভয় নেই, আসলে ভয় থাকার কথা না, কিন্তু একটা ক্ষেত্র তৈরি হয়ে গেছে, যে ক্ষেত্রটা আসলে এখান থেকে বের হয়ে আসা যায়, যথেষ্ট ভালোভাবে বের হয়ে আসা যায় এবং ফ্যাসিবাদের যে দোসররা আছে এখন পর্যন্ত, তাদেরকে 24 ঘন্টা না, আমার মনে হয় 7 থেকে 14 দিনের ভিতর শেকড় সহ উপড়ে ফেলানো যায়। কিন্তু এটা কিভাবে করা যায়, এটা আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সম্ভবত বুঝতেছেন না। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। 10 থেকে 11 তারিখের ভিতর স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে কিছুটা সময় চাইব এবং আপনাদের দোয়া আমার সাথে থাকলে আমাদের সবার, আর যাই হোক, যে বিপদের আশঙ্কাটা আমি করতেছি এবং সবাই করতেছেন, সেটা থেকে বের হয়ে আসতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।